হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গাইস 16ই নভেম্বর আজকে আমি চলে এসেছি ভবানীপুর জ্যোতিবাবু বাজারে। আমি বলি ভবানীপুর জ্যোতিবাবু বাজারে কেন এসেছি, আজকে তো গাইস কার্তিক পুজো। আর এই কার্তিক পুজো উপলক্ষে ভবানীপুর জ্যোতিবাবু বাজারে একটা অন্য ধরনের কার্তিক পুজো করেছে। মানে এই প্রথমবার কলকাতায় এত বড় কার্তিক পুজো হচ্ছে। কলকাতাতে এত বড় কার্তিক পুজো হয় না। আমি খবরটা আজকে পেয়ে আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে। এই ভবানীপুর জ্যোতিবাবু বাজারে যে এত বড় কার্তিক পুজো করেছে, সেই কার্তিক পুজো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের কাছে কতটা ফিডব্যাক হয় সব কিছু তোমাদের নির্ভর করছে। কারণ পুজো ব্লগ তোমাদের কাছে একদমই ভালোবাসা পাই না, একদমই ফিডব্যাক পাই না। কারণ দুর্গা পুজোতে একদম কোনো ফিডব্যাক পাইনি, কালী পুজোতেও কোনো ফিডব্যাক পাইনি। আর এবার কার্তিক পুজো ব্লগ করছি, এবার কতটা ফিডব্যাক পাবো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। আর এখানে যে থিমটা করছে, থিমটা হচ্ছে ট্রেনে করে কার্তিক ঠাকুর দেখা। ঠিক আছে, মানে একটা ও লাভলি বলে একটা ট্রেন বানিয়েছে ওরা। এই ট্রেনে উঠতে হবে, উঠে তারপর কার্তিক ঠাকুর দেখতে যেতে হবে। তো এটা একটা নতুন কনসেপ্ট, খুব ভালো লাগছে। এটা এখন দেখবার আছে কতটা কী করেছে, তোমাদেরকে দেখাবো আমি। কিন্তু ফিডব্যাক কিন্তু ভালো চাই, না ভালো পেলে কিছু বলার নেই আর তোমাদেরকে। চলো যাওয়া যাক। তো গাইস ট্রেনে ওঠার লাইনে দাঁড়িয়ে পড়ছে, দেখো পেছনে সব দর্শনার্থীরা দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে লাইনে যেতে হবে, ট্রেনে উঠতে হবে, গিয়ে তারপর কার্তিক ঠাকুর দেখতে হবে। কতক্ষণে পৌঁছায় দেখি। বিশাল লাইন করেছে এখান থেকে, একদম সেই জ্যোতিবাবু বাজারের মুখে যেতে হবে, তারপর বাঁদিকে যেতে হবে আবার। তো গাইস রাস্তায় এরকম লাইটিং করেছে, দেখো এই। আর এখনও যেতে হবে, দেখো এদিকে কত লাইন রয়েছে, মানে অনেকক্ষণ হয়ে গেল লাইন দাঁড়িয়ে আছি। কতক্ষণে পৌঁছাবো বুঝতে পারছি না, প্রচণ্ড লাইন। ট্রেনে উঠে পৌঁছাতে হবে, তারপর ঠাকুর দেখতে হবে। ঠিক আছে, তো গাইস এই হচ্ছে ট্রেন, দেখো এই ট্রেনে করে আমরা যাবো। ঠিক আছে, এই যে ট্রেনটা, এইটাই হচ্ছে ও লাভলি এক্সপ্রেস। এই হচ্ছে গাইস ও লাভলি এক্সপ্রেস। এবার ছাড়বে আমাদের, এটাতে হলো না, এরপরে এটাও ছেড়ে দিয়েছে, চলে যাচ্ছে। দেখো এখানে টিভি দাঁড়িয়ে গেছে, এই যে গাইস দেখো ও লাভলি এক্সপ্রেস ছেড়ে দিল, চলে যাচ্ছে। পরেরটা তো হবে কিনা বুঝতে পারছি না। এইটা হচ্ছে গাইস ভবানীপুর স্টেশন। এই দেখো কাছ থেকে দেখাচ্ছি। এখান থেকে আমি ট্রেনে উঠবো, ট্রেনে নামবো হচ্ছে শোভাবাজার সুরনিপুর স্টেশনে। ঠিক আছে, ওইখান থেকে তারপর ঠাকুর দেখতে যেতে হবে। আর এই হচ্ছে গাইস লাইনটা, দেখো এরকম লাইন করেছে। আর ওই যে প্ল্যাটফর্ম, প্রথম এই প্ল্যাটফর্ম রয়েছে, দেখো এই প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতে হবে। ঠিক আছে, ছোট্ট প্ল্যাটফর্ম। দেখো এখানে গাইস বাংলাতেও লেখা রয়েছে ভবানীপুর স্টেশন। আর এদিকে অনেক ট্রেন আসতে শুরু করে দিয়েছে আবার মনে হচ্ছে আসছে। এই যে উঠছে, চলো আমাদের হয় নাকি দেখি। এই যাচ্ছি এবার আমরা পরপর। আমি দাঁড়িয়েছিলাম বলে বাঁদিকে, ও পেছনের লোক ঢুকে গেল। তো গাইস ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো এই যাচ্ছি আমরা আস্তে আস্তে শোভাবাজার সুরনিপুর স্টেশনের দিকে। এই দেখো ছেড়ে দিয়েছে ও লাভলি এক্সপ্রেস। এই যে ট্রেনের ভেতরটাই দেখো এরকম। এই দিকটা যে ভবানীপুর রোড, দেখো বাইরে দেখা যাচ্ছে। আর এই আমরা যাচ্ছি, দেখো এর মধ্যে হয়তো ভূত তাণ্ডব করবে। কারণ ভিডিওটা রানিং রেখেছি, একদম বন্ধ করছি না। সাইডটা এত শর্ট যে দাঁড়িয়ে বাইরেটা দেখাবো। এই দেখো এই চলে আসছে শোভাবাজার সুতানদী স্টেশন আস্তে আস্তে। এই দেখো শোভাবাজার সুতানদী স্টেশন, দেখো এই যে। তো গাইস এই হচ্ছে ক্লাবের নাম, দেখতে পাচ্ছ। আর এইখানে আমরা ঢুকবো, ভেতরে ঢুকছি আস্তে আস্তে। এই যে দেখো এইটা ব্যাক করছে সব, মুশকিল অন্ধকারে আবার ব্যাক করছে। অন্ধকার প্যান্ডেল, এই দেখো এখানে হাত থেকে মোবাইলটা পড়ছিল, এইখান থেকে আবার ব্যাক করছে। দেখো পুরো অন্ধকার প্যান্ডেল। দেখো ওদের তাণ্ডব শুরু হবে এবার। যাই না এরকম কেন করছে, এক্সিট গেট নেই, এন্ট্রি গেট দিয়েই বেরোচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো দেখো ভূত তাণ্ডব করছে। এই দেখো ভূত, এদিকে ঠাকুর। ও বাবা, এই দেখো গাইস এখানে জ্যান্ত ভূত। এই দেখো এত গার্ড করে দিচ্ছে, দেখতেই পাচ্ছে জ্যান্ত ভূত থাকে। দেখো দেখো এই যে জ্যান্ত ভূত। আর এদিকে আরো আছে।
আছে নাকি এদিকে? বাবা এদিকে আরো আছে প্যান্ডেলটা, আরো ভেতরে যেতে হচ্ছে। দেখো অন্ধকার পুরো একদম, অন্ধকার প্যান্ডেল, প্যান্ডেলের মাথা মুন্ডু কিছু বুঝতে পারা যাচ্ছে না, অন্ধকারে দেখো যাচ্ছি, যতটা দেখাতে পারছি দেখাচ্ছি। দেখো ধাক্কা লেগে গেছে, এটা দিয়ে আবার আসছে তো। দেখো ভাই অন্ধকারে যা দেখাচ্ছি যা করেছে এখানে, এইখানে একটা ভূত রয়েছে, এই যে এটা কই একটা ভূত, এটা অন্ধকারে ভালো দেখাই যাচ্ছে না, এই একটা ভূত। এটা গাইস ভূত এখানে সবাইকে ধরছে। আরে এদিকে দেখো ভূত, এই যে ক্যামেরা শট দাও একটু করো, এই তো এখানে করো, এই যে ক্যামেরা করো, এই তো বাহ, ভেরি গুড থ্যাংক ইউ। এলাকাটা বাচ্চাকে ধরেছে, দেখো ভূত, এলাকাটা বাচ্চাকে ভূত ধরেছে, রাত বেড়েছে, ভূতের তাণ্ডব বেড়ে গেছে। দেখো রাত বাড়তেই ভূতের তাণ্ডব বেড়েছে, বাচ্চাদের ভূত ধরছে। দেখো এই দেখো বাচ্চাকে ধরছে ভূত, গুড ধরেছে, আমার একটাকে ধরেছে। এই দেখো ভূত যাচ্ছে, রাত বাড়তেই ভূতের তাণ্ডব বেড়ে গেছে। দেখো ভূত ধরছে, দেখো একটা করে। দেখো ভূতের তাণ্ডব বেড়েছে, রাত বাড়তেই ভূতের তাণ্ডব বেড়েছে। বাচ্চা এলেই বাচ্চাকে ধরছে ভূত। তো গাইস এই হচ্ছে কার্তিক ঠাকুর। দেখো কার্তিক ঠাকুরের নতুন লুক, এটা এই যে খুব সুন্দর। দেখো তো গাইস কার্তিক ঠাকুরটা কেমন লেগেছে জানাবে কমেন্ট করে, ঠিক আছে? খুব সুন্দর। দেখো এবছরের নতুন কার্তিক ঠাকুরের লুক, এটা একটা অন্যরকম লুক। এটা গাইস একটা বাচ্চাকে ধরেছে, এটা ভূত ধরেছে বাচ্চাকে। দেখো এই দেখো ধরলো, এই দেখো ধরলো, ধরছে। তো গাইস ওর লাভলি একটা আবার চলে এসেছে, এইটাতে করে আমরা ফিরবো আবার, ঠিক আছে? আমাদের বললে ফেরা যাবে, ফিরবো আমরা। তো গাইস এই হচ্ছে সমবায় সোনারুলি স্টেশন, এখান থেকে আমরা চলে যাবো এবার ব্যাক করে। এই যে এই দেখো এখান থেকে আমরা যাবো ভবানীপুরে ছেলেদের, এই যাচ্ছি আমরা। এই দেখো এদিকে সামনেটা বসেছি বলে দেখাতে পারছি তোমাদের বাইরেটা। দেখো ওর লাভলি একটা ছেড়ে দিয়েছে ভবানীপুরের উদ্দেশ্যে। ট্রেনের চালক তিনি পৌঁছে দেবেন আমাদের সেই ভবানীপুর স্টেশনে। আমরা যাচ্ছি, এখানে একটু বাইরে বেরিয়ে দেখাতে পারছি। এটা ভবানীপুর স্টেশন চলে এসেছি, এই হচ্ছে ভবানীপুর স্টেশন। এরকম এখানে স্টেশনে প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে, প্যাসেঞ্জার উঠবে একটু পরেই। এই হচ্ছে ভবানীপুর স্টেশন। এই দেখো গাইস, এটা বাংলায় লেখা রয়েছে এখানে। ফাইনালি চলে এলাম, এবার বেরোবো, এই বেরিয়ে পড়লাম আমরা। তো গাইস ভবানীপুর যদুবাবু কার্তিক পুজো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পুজো ব্লগে তোমাদের কাছে কোনো সাপোর্ট পাই না, অনেকদিন পর আবার পুজো ব্লগ করলাম, কার্তিক পুজো ব্লগ করলাম। খুব সুন্দর একটা ব্লগ, নতুন কনসেপ্ট, ট্রেনে করে কার্তিক পুজো দেখা, প্রথমবার দেখা হলো ট্রেনে করে কার্তিক পুজো, ঠিক আছে? তো কতটা সাপোর্ট পাবো সব কিছু তোমাদের উপর নির্ভর করছে। তো চলো গাইস এখনকার মতো এই পর্যন্ত, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, টাটা।